এই যে গাছটা এভাবে কাটান লাগবো, এই যে এভাবে কাটান লাগবো। একটা গাছের অংশ শুধু আমরা কাটবো, শুধু ছালটায়, এরকম বাইরের ছালটা কাটবো। তাহলে মূলত চামড়া কাটেন গাছে যেন কোনো আঘাত না পায়। না পায়, হ্যাঁ হ্যাঁ। তখন আঘাত যখন না পাইবো তখন এই ছালটা এভাবে জন্ম হইয়া চলে আসবে। আপনারা কখন থেকে শুরু করেন আর কি? আমরা ভোর 5টা 4:30 থেকে শুরু করি। ভোর 4:30? জি। অন্ধকার থেকে? জি। আলো পান কোথায়? আলো আমাদের লাইট আছে না, লাইট দিয়া। যখন এটা আমরা খাড়া শেষ পরে যখন এখানে চলে যায়, শেষ পর্যায়ে আসবো, আমরা আবার অপোজিটে আসবো। অপোজিটে কাটতে কাটতে এটা আবার পূর্ণ হয়ে যাবে। তখন আবার এটা যখন শেষ হয়ে যাবে আবার ওই পাশ কাটবেন? ওই পাশ কাটবো। কষ্ট করে রস এই যে বালতিতে করে যাচ্ছেন নিয়ে, হাত থেকে পড়ে গেছে অথবা পুরো নষ্ট হয়ে গেছে? অনেক হয়েছে। অনেক হয়েছে? জি। বৃষ্টি আসতেছে, থাড়াউড়া করতেছি, এখানে স্লিপ করে ওখানে নিচে পড়ে গেছি। কষ্টগুলো গেছে, আমরাও গেছি। আমাদের জীবনটা মনে করো এই এলোমেলো। কর্তৃপক্ষ আমাদের দোষ ধরিয়া বিভিন্ন বাগানে দিয়া দেয়। আপনাদের চাওয়াটাই আপনারা বলতে পারতেছেন না? করতে পারছি না। এরা যা তা মনে করে আমাদেরকে ব্যবহার করে। এখন তাহলে এটা দিয়ে চলে? এরকমের যেদিন কাজ করতে পারি সেদিন ওই বেতন উঠে, যেদিন কাজ করতে পারি না সেদিন বেতন উঠে না। কোনোভাবেই আপনাদেরকে পয়সা ইনকাম করতে দিবে না? জি না। অনেক দুঃখ কষ্ট নিয়ে, বেদনা নিয়ে ভাই, জান আমি এখানে চাকরি করতেছি। আমার তো 2টা সন্তান ছিল, 2টা ছেলে। জি। আপনার চাইতে বড় ছিল আমার ছেলে। এই দেখেন এরা বলতে পারে। কক্সবাজারের রামু উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম বৃহৎ এই রাবার বাগান যেন প্রকৃতির এক শান্ত সৌন্দর্যের প্রতিচ্ছবি। দূর থেকে দেখলে মনে হয় সবুজের ঢেউ একের পর এক গড়িয়ে পড়ছে পাহাড়ের বুকে। প্রায় 2600 একর জুড়ে বিস্তৃত আর 1,40,000-এরও বেশি গাছের এই বাগান দেশের রাবার উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখানে রোপণ করা প্রতিটি গাছ থেকেই সংগ্রহ করা হয় লেটেক্স, যা পরে প্রক্রিয়াজাত হয়ে টায়ার, গ্লাভস, জুতাসহ বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পণ্যে ব্যবহৃত হয়। এই বাগানের সঙ্গে জড়িয়ে আছে অনেক শ্রমজীবী মানুষের জীবন। দিনের পর দিন কঠোর পরিশ্রম, প্রকৃতির সঙ্গে লড়াই আর সীমিত সুযোগ সুবিধার মধ্যেই তাদের এই জীবনযাপন। রামুর রাবার গার্ডেন শুধু একটি উৎপাদন ক্ষেত্রই নয়, বরং এটি মানুষের ঘাম, পরিশ্রম আর প্রকৃতির দান মিলিয়ে গড়ে ওঠা এক জীবন্ত গল্প। আসসালামু আলাইকুম সবাইকে, আমি জাহিদ রহমান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমি আছি রামু রাবার বাগানে। কি নাম আপনার? আমার নাম রেজাউল করিম। রেজাউল করিম ভাই, সবাই কি মুসলিম এখানে নাকি বিভিন্ন ধর্মের আছে? বিভিন্ন ধর্মের লোক আছে। তাহলে প্রত্যেক দিন এক গাছ থেকে কাটেন না, তাই না? না, একদিন পর পর রেস্ট নিয়ে কাটতে হয়। এভাবে ছোট পাত্র দিয়ে দেন? জি। এই পাত্রটা কখন এসে নিয়ে যাবেন, কতক্ষণ পর? 2 ঘন্টা মতো পড়বে। 2 ঘন্টা পর উঠে চলে নিয়ে যাবো। 2 ঘন্টা পড়লে একদম ওই যতগুলো কষ্ট পড়বে ততগুলো 2 ঘন্টার ভিতর পড়ে যাবে। এরকম ডেইলি কয়টা গাছ থেকে কাটেন? আমরা ডেইলি 400-450 মতো গাছ কাটি। 450 মতো? জি। কয়জন আছেন আপনারা? আমরা সুপারভাইজার আছি 5টা, হয় এক সুপারভাইজার থেকে 30 জন 35 জন এরকম করি। আপনারা কখন থেকে শুরু করেন আর কি এই? আমরা ভোর 5টা 4:30 থেকে শুরু করি। ভোর 4:30? জি। অন্ধকার থেকে? জি। তাহলে অন্ধকার থেকে যে আলো পান কোথায়? আলো আমাদের লাইট আছে না, লাইট দিয়া কাজ। যত বুড়ো হারে তত এখানে বেশ আসবে গাছ থেকে। যত গোড়ার দিকে? জি। তাহলে উপরে কাটেন না, তাই না? ডালপালা একদম উপরে? না না, এই আমরা যে এতটুকু লাভ হয় এতটুকু কাটবো। বুঝতে পেরেছি। এভাবে আইসা পড়তে থাকে, এই যে কাটছেন সাথে সাথেই পড়া শুরু করছে, রাইট? জি। 4:30 থেকে যখন শুরু করেন, জি, শেষ করেন কখন? এই তো এখন কাটা শেষ করলাম, এরপরে উঠানোর? আবার 9টার পর আবার উঠা শুরু করব। ভোর 4:30 থেকে 11টা 11:30 ভিতরে আমরা শেষ করি। একদম ডিউটি শেষ? জি। আমরা খড়গুলো নিয়ে এখানে দিয়ে আসি, তো এইখানে প্রসেসিং করে এরা, কারখানার লোকেরা। আচ্ছা আচ্ছা। আমরা কাজ করলে গাছ থেকে খড় সংগ্রহ করে ওইখানে পৌঁছাই দেবো। কারণ আমরা হইলাম যে এখানে কোনো পার্মানেন্ট স্টাফ না, আমরা হইলাম যে ডিএল। আচ্ছা। আমরা এখানে বেতন দেই, ওই যেগুলো খরচ নিয়ে খরচগুলো আমরা খরচের পরিমাণ আমরা বেতন দেই, কষের পরিমাণ অনুযায়ী। আর এখানে মাপিয়ে নিয়ে নেবে আমরা থেকে,
1 কেজি 17 টাকা করে আমরা যে যতটুকু নিয়ে দিতে পারি ততটুকু আমরা বেতন দিই। 1 কেজি কষ আপনারা 17 টাকা করে আপনাদের থেকে নেয়। জি, তো ডেইলি একজনে মানে কত কেজি কষ উঠাইতে পারে? যদি 450 মতো গাছ কাটলে এখন ওই 35 কেজি 40 কেজি 45 কেজি এইরকম করে কষ্ট। মানে আপনি একাই 450 গাছ কাটেন? জি, প্রত্যেক জনের আছে 700 750 500 মতো গাছ আছে এক একজনের। আচ্ছা, প্রত্যেকের আন্ডারে আর কি? জি প্রত্যেকের আন্ডারে 400 থেকে 450 গাছ আছে। জি সবাই সবগুলো একদিন রেস্ট দিয়ে দিয়ে কাটে, তার হ্যাঁ। মানে হচ্ছে 450 গাছ আজকে আপনি কাটছেন, জি এগুলা কি কালকে রেস্ট হবে? হ্যাঁ, কালকে আবার অন্য 450 গাছ কাটবেন? 750 কাটবে। তাহলে 450 গাছ কাটার পর আপনি কত কেজি পাচ্ছেন কষ? ওই 40 কেজি 45 কেজি। 40-45 কেজি। জি, 17 টাকা করে হিসাব করে দেখেন। 765 টাকা। তাহলে এটা দিয়ে চলে? এরকমেরই যেদিন কাজ করতে পারি সেদিন ওই বেতন উঠে, যেদিন কাজ করতে পারি না সেদিন বেতন উঠে না। তার দিকে আছে বর্ষার দিনে বৃষ্টি হবে, ওই যেমন আমরা কাজের অর্ধেক বৃষ্টি চলে আসি, জি এখন যে সবগুলো নষ্ট হয়ে গেছে, জি। তো কষ্ট করার পরেই আমরা বেতনটা পাইলাম না। এটা তো তখন জি, খুব কষ্টের বিষয় যে আপনি কষ্টের বিষয়। গাছ কাটলেন, এর মধ্যে দিয়ে কষ জমা হইলো কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, জি, তখন তো পুরাই লস। পুরাই লস। সেক্ষেত্রে কোম্পানি কিছু দেয় না? দেয় না, আমরা বৃষ্টির দিন কাজ করতে পারি না, এরকম আমরা কিছু দেই না। এটা তাহলে সম্পূর্ণ হচ্ছে কাজের উপরে, কাজ করতে পারলে টাকা, না করতে পারলে নাই। নাই, এখন শ্রমিক একটু কম, কারণ বর্ষার দিন খরচ একটু কম, তার দিকে আছে বৃষ্টির জন্য কাজও করতে পারে না, এই জন্য শ্রমিক একটু কম আসে কাজ করার জন্য। শ্রমিক বেশি আসবে কোন সময়? অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এদিকে প্রচুর শ্রমিক থাকে, তখন মোটামুটি সব গাছ থেকেই হ্যাঁ। কষ সংগ্রহ করা হয়। এখন আমরা বলতেছি 700-750 থেকে 40-45 কেজি কষ, এইখানে 70-80-90-100 কেজি মতো কষ হবে। এক একজন উঠাইতে পারে? জি, এই সময় আচ্ছা, মানে হচ্ছে ওই সময় ভরা মৌসুম, ভরা মৌসুম গাছের কষ দেওয়ার। ভরা সিজনে আপনি 100 কেজি পর্যন্ত উঠান? জি, রেটগুলো এখন দিচ্ছে 17 টাকা, এইখানে আবার এই সময় আবার 17 টাকা আর দিবেন না, রেট টাকা কমে হবে। মানে যখন কষ বেশি উঠানোর সিজন আসে জি, তখন আপনাদের পারিশ্রমিক কমাই দেয়? জি, একদম 10 টাকার মধ্যে নিয়ে আসবে কেজি ফুল। তখন 1000 টাকা হয়তো খুব কষ্ট করলে 1000 টাকা ইনকাম হয় ডেইলি। জি, এখন যেহেতু কষের সিজন না, জি, অল্প কষ বের হয়, সেক্ষেত্রে ওরা 17 টাকা, 17 টাকা করে রেট দেয়। না হলে 10 টাকা। আচ্ছা, জি, মানে কোনোভাবেই আপনাদেরকে পয়সা ইনকাম করতে দিবে না? জি, না, কোনো মতো ফেরে বাতে কোনো রকম চলতে হয় আমাদের। এই জায়গাটা কতটুকু বলতে পারেন? 2300 একর মতো রাবার বাগান আছে। আচ্ছা, তাহলে তো মোটামুটি অনেক বড়। অনেক বড়। এটা কি কাইন্ড অফ চা বাগানের মতো, যে যারা কাজ করে তাদেরকে রেশন অথবা না না, আদার সুযোগ সুবিধা দেয়? কোনো সুযোগ সুবিধাই কিছু নেই। এই কাজ করলে যতগুলো কষ্ট নিয়ে দিতে পারি আমরা, ততটুকু আমরা পরিমাণের বেতন হবে। পার্মানেন্ট লোক নাই এখানে যারা রাবার কাটে? আছে, পারমানেন্ট লোক কতগুলো আছে, 12 জন মতো হবে। ওদেরকে দেয় না সুযোগ সুবিধা? এরা অনেক সুযোগ সুবিধা, সবগুলো সরকারের সুযোগ সুবিধা পায়, এরা সরকারের ছুটি বুক করতে পারে। আচ্ছা, আর ঠিক আছে, এরা স্কেল অনুযায়ী বেতন পায়, তাদের ঈদে পুরানো বোনাস আছে, এরা জুতা কাপড়, বর্ষার দিনে ছাতি, এই সবগুলো এরা পাইতেছে। কিন্তু আপনারা সেম পরিশ্রম করে অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছে। অথচ আমরা অর্ধেক পরিশ্রম এরা করে না। আমরা এখন বলতেছি আপনারা 40-45 কেজি আমরা কষানি, জি, এরা আনিবে নইলে অতি জোরে 20 কেজি 25 কেজি। তো পার্মানেন্ট হওয়ার ইচ্ছে করে না যে কোম্পানি আমাদেরকে পার্মানেন্ট করে ফেলুক? কারণ আমরা তো যে এরার মতো যে ইয়া করতে পারে, রেগুলার যদি করতে পারলে, জি, তার দিকে এরা লস হবে। এরার বেতন পাই 30-35 হাজার টাকা এক একজনে। আমরা কষ্ট সংগ্রহ করে বেশি বেতন পাই কম, এরা কষ্ট সংগ্রহ করে বেতন পাইতেছে বেশি, আমরা অনেক ইনকাম করে দিতেছি এরা, এই জন্য আমার এভারমেন্ট দিতেছে না। একটা গাছ তাহলে সর্বোচ্চ কোথায় থেকে, যেমন এটা তো অনেক লম্বা গাছ, জি, এটা কি চাইলে আরো উপর থেকে নিতে পারবেন নাকি এইটুকু থেকে কাটবেন? ওই যতটুকু লাগর পাই অতটুকু তুই। এই গাছটা এখান থেকে শেষ পর্যন্ত কেটে ফেলছেন, জি, তারপরে আবার কিভাবে কাটবেন? আবার গাছটা সমান পুরো গাছ কাটবো না, অর্ধেক কাটবো, এক সাইড কাটা শেষ করলে তারপরে আবার অপর দিকে সাইড কাটবো, অপর দিক কাটা শেষ করতে হতে আবার যেগুলো কাটছি এখানে এগুলো সব চামড়া ভরতে হবে। তাহলে একটা গাছ এখান থেকে শেষ পর্যন্ত কাটতে এক সিজন চলে যায় নাকি? না, কয় বছর লাগে? 3-4 বছর লাগে। ইয়ার পরবর্তী যে অপরবর্তী যে 3-4 বছর লাগে। কি খবর ভাই, ভালো আছেন? এরাই এখানে শ্রমিক, ওইখানে নার্সারি আছে না, নার্সারি আছে বাগান,
পাহাড় হিসাবে সবগুলো দায়িত্ব এরার। এই গাছগুলোর এক একটা কেমন বয়স? এক একটা বয়স 20-25 বছর। 20-25 বছর হয়ে গেছে। আচ্ছা, 40 বছর পর এটা অকেজো হয়ে যাবে, এরপরে কেটে আবার নতুন করে আবার গাছ লাগাবে। জি। তো একটা গাছ রোপণ করার পর সেটা কয় বছর পর থেকে কষ দেয় আর কি? 5 বছর। এই বাগানে হচ্ছে প্রথমে যে গাছগুলো ছিল জি ওগুলো কাটা ফেলছে, কাটা ফেলে এটা দ্বিতীয়বার চলতেছে। দ্বিতীয়বার চলতেছে। 1961 এই রাবার বাগানের যাত্রা জি এই পর্যন্ত, তাহলে হচ্ছে অলমোস্ট 66-65 বছর আর কি। জি। টাকা পয়সা বেতন টেতন তো ঠিকঠাক দেয়? হ্যাঁ, পয়সার টাকাগুলো দিয়ে দেয়। আপনি কত বছর ধরে করতেছেন এটা? আমি করতেছি অনেক বছর ধরে। আমি অন্য কাজে করি না, শুধু এই কাজটা করি, আর বাড়ি ঘরে যে অল্প চাষবাস সেগুলো করি। আচ্ছা আচ্ছা। 1991 সাল আছে, এই সময়তে আমার আব্বা এখানে একজন সরকারি কর্মচারী ছিলেন। আচ্ছা। এই আব্বার সাথে সাথে করতে করতে আমি এইখানে এগুলো ছাড়া আর কিছু ভালো লাগে না। এই কাজের মতো শান্তি হতে আর কোনো জায়গায় পাবে না। সেই জন্য সামনে ঘরগুলো হচ্ছে বলুন ভাই যে আবার লোকজনও থাকে, ও বাইরে যারা বাইরের লোক আছে জি, এরাই থাকে এখানে। চলেন আমরা চাটা কোথায় খাওয়া যায় বসে। লাকড়ি কিসের জন্য লাগে মেইনলি? লাকড়িগুলো বাড়িতে নিয়ে যাই আমরা। ও বাড়ির জন্য লাকড়ি দিই। আচ্ছা। এই পাশেই হচ্ছে মেইন রোড, এই পাশে হচ্ছে কারখানা, আর এগুলো হচ্ছে ওনাদের রাবার সংগ্রহ করার জিনিসপত্র এখানে রাখা হয়। তাহলে আপনার বয়স কত ছিল যখন আপনি রাবার বাগানে কাজ শুরু করেন? 12-13 বছর বয়সে আমি আমার আব্বার সাথে একটু একটু আসা যাওয়াতে কাজগুলো শিখছি। আচ্ছা। পুরাপুরি কাজে লাগিয়ে গেছি ধরেন 17-18 এর ভিতরে, মানে 17-18 বছর বয়সের মধ্যে আপনি বাগানে কাজ করা শুরু করে দিচ্ছেন। জি। আপনার আব্বা বেঁচে ছিলেন কয় বছর পর্যন্ত? 2006 সাল পর্যন্ত আসছিল। 2006 সাল পর্যন্ত। রিটায়ার্ডও চলে গেছে। এগুলো আমি এখানে রাখি, এখানে দোকানে যাবো। হ্যাঁ ঠিক আছে, চলেন। এখানে থাক। তাহলে আপনি প্রথম যখন শুরু করছেন আর কি, তখন কত টাকা বেতনে শুরু করছেন? তখন কষের কেজি কত ছিল? সেই সময় কষর কেজি ছিল মাত্র 2.5 টাকা। মাত্র 2.5 টাকা? জি। তো তখন এরকমই 17-18 কেজি জি উঠাইতেন? জি। 18 দোকানে 36-40 টাকা জি। ডেলি হাজিরা ছিল? জি। 1200 টাকা বেতন হইলে সেই সময় অনেক 40 টাকা, হ্যাঁ। জি, অনেকগুলো বেতন। 1200 টাকা বেতনে চাকরি শুরু করছেন, জি। সেটা এখন ডেলি 700-800 টাকা ডেলি হচ্ছে। 40 টাকা থেকে মোটামুটি এভারেজে 700 টাকা ধরা যায়। ছুটি দেয়? না না, কোনো ছুটি নেই এখানে। 30 দিনই করতে হবে? 30 দিন আমরা যে মনে যে চাই এরি, শরীর অসুস্থ লাগে, অন্য জরুরি কাজকর্ম আছে, আর দিকে আছে, সেই জন্য আসলাম না। বাড়ি ঘরে অন্য কাজকর্ম আছে। তাহলে যখন শুরু করছেন তখনও তো আপনি প্রতিদিন কাজ না করলে 1200 টাকা পেতেন না? না, সেই সময় পাইতাম না। এমন হয়েছে যে আপনি মাসে 30 দিন কাজ করছেন? হ্যাঁ পাচ্ছি। ও কোন সময় কম হারা যায়, জি। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে সেই সময় হারা যায়। এখন আপনি এই পাশে আসেন, গাড়ি ঘোড়া যাচ্ছে তো ওইখানে চলে আসছি, তাই না? তাহলে সেই মাসে আপনি একদম পুরোপুরি কাজ করছেন এবং ভালো বেতন পাইছেন আর কি হিসাবে? হ্যাঁ, যেমন জানুয়ারি মাসে জি 17,000 টাকা বেতন পাইছি 15 দিনে। 15 দিনে 17,000 পাইছেন জানুয়ারি মাসে? জি। আর বাকি 15 দিনে? এটাকে যেতে দেই, এটা বেশি পাগলা হয়ে আছে। চলেন। প্রত্যেক দিন। হ্যাঁ ঢোকেন ঢোকেন, বসেন। পানি নাই না? হাত দিয়ে ফেলেন। কি আছে খাবার? বেকারি নাস্তা নুস্তা আছে এখানে। রাস্তার পাশে একটা দোকান, কিন্তু মন খারাপ। কখন খোলেন দোকান? সকালে, একদম ভোরে। কাস্টমার কই আপনার দোকানে? কাজ করে কি বসে থাকবো নাকি? কাজ হয়ে গেছে, নাস্তা করার পরে কাজকর্ম চলে গেছে। কাজের লোক এখানে বসে বসে খালি টাকা টাকা কামাই লাগবো না। বুঝতে পারছি।
কি খাবেন খান? আপনি খান। আমি খাবো, দুজনেই খাবো। এই দেন তো। ওটা কি পিঠা, কি বানাইছেন ওইটা? ওই পরোটা বানাই সকালেরই। ও লুচি পরোটা। জি। আর তেল দিয়ে নাকি একদম? হ্যাঁ, তেলের উপর একদম তেল। খান খান। সাথে কি চা দিয়ে খান নাকি? জি। তাহলে সকালবেলা এসে সবাই নাস্তা টাস্তা করে কাজে চলে গেছে, হ্যাঁ। আবার বিরতিতে আসবে। জি। ও চাচি তো টিভিও আছে, ডিশ লাইন আছে, ডিশ লাইন। মেমো দিয়ে ব্যান্ডার দিয়ে চালাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিস্কিট টিস্কিট আছে? আছে। বিস্কিট দেন তো ছোট একটা। এখান থেকে খাইবা? ওই যে ওইটা গ্রিনটা, এই পাশেরটা। হ্যাঁ এটা দুইটা দেন, আপনি একটা খান। না, আমি আর খাবো না। খান খান, বিস্কিটটা মজা। দেন দেন, দুইটা দেন। ভাইজান তারা ডাহাত পাইছে, হয়তো ইন্ডিয়া করি বললা কি করবো বললা? ভিডিও করে নিব, দেখাইব নিয়েরি কি? আর হাত কর্ম করে দিই। চাচি বাসা কি পেছনে? বাসা পেছনে? এটা বাড়ির উপরে। ও বিল্ডিং ঘর। চাচা কি করে? এই রমেরই কারে দেয় লাকেরি মাকেরি, আমি এগুলো আচ্ছা আচ্ছা। কেমন লাগে চাচি, জীবনটা কেমন লাগে? ভালো। ভালোই লাগে। অনেক দুঃখ কষ্ট নিয়ে বেদনা নিয়ে ভাইজান আমি এখানে চাকরি করতেছি। আমার তো দুইটা সন্তান ছিল, দুইটা ছেলে। জি। আপনার চাইতে বড় ছিল আমার ছেলে। হ্যাঁ। এই দেখেন এরা এরা বলতে পারবে। টিটিউজি আছে না, টিটিউজির মাঝে ওই ইলেকট্রনিক কাজে ইয়া দিছিল, প্রশিক্ষণ দিছিল। জি। এইখানে যেমন 3 মাসের প্রশিক্ষণ ছিল। প্রশিক্ষণটা শেষ হওয়ার পরে আবার আরেকটা প্রশিক্ষণের জন্য ক্রিয়াতে গেছে, কক্সবাজারে গেছে। এই 3 মাসের প্রশিক্ষণ। এরা হচ্ছে মানে বড় বড় 5 স্টার হোটেল আছে না, এইখানে চাকরি নেওয়ার জন্য প্রশিক্ষণ দিতেছে। জি। 3 মাসে প্রশিক্ষণটা প্রায় শেষের পথে। এইখান থেকে ওই চাকরি দিবা কইয়ে নিয়ে ওইখানে নিয়ে আটকে ফেলছে। তা আমার থেকে 7 লক্ষ টাকা মুক্তিপণ চাইছে আমার কাছে। কি সুন্দর ওর ছেলেটা। আপনার চাইতে সুন্দর অনেক। ওই যে কাহারে খাম্বা আছে না, খাম্বা এরকম এরকম লম্বা, অনেক সুন্দর। এখান থেকে রাস্তা থেকে হাঁটলে রাস্তাটা কি হয়, পড়ে যায়, আলো হয়ে যায়। কক্সবাজার তো আপনার এলাকা হিসেবে জি। এলাকা হইলো 20 কিলোমিটার দূরে। জি। শত্রু করে যদি মারি ফেলাইলে এলাকা হইলো কি করব? এইখানে ওদের এইখানে এলাকার মানুষ। এলাকার মানুষ। জি। সে আমার থেকে মুক্তিপণ চাইছে 7 লক্ষ টাকা, মানে 5 মিনিটের ভিতরে দিতে হবে। হ্যাঁ। তা আমি 5 মিনিটের ভিতরে আমি যে এখানে কোনোদিনের 7,000 টাকা একতরা দেখিয়ে নাই। আমি 7 লক্ষ টাকা 5 মিনিটের ভিতরে কোথেকে দেবো? কিন্তু ভয়ঙ্কর জিনিস, আমার বাড়ির পাশে এই ধরনের ঘটনা হ্যাঁ। পরে পরে কি করছে তা আমি 11টা পর্যন্ত হলে আমার সময় দিতে হবে। 11টা পর্যন্ত ভিতরে আমার আত্মীয় স্বজন এরা তো যদি কি যা পাই তা নিয়ে হয়তো আপনাদের দেবো। হয়তো না দিলে 5 মিনিটের ভিতরে দিতে হবে। এইরকম গিয়া তর্কাতর্কির মধ্যে আমি 5 মিনিটের ভিতরে আমার দেওয়া তো সম্ভব না, অসম্ভব নয়, ছেলে ভাবলো। এই জন্য আমার এইখানে ঠিকানা দেয় নাই, মানে অনেক বান্দরবন এলাকায় আমার ঠিকানা দিচ্ছি, বান্দরবন নিয়ে গেছে বলছে আমাদের, আমার ছেলেকে। তো আবার আমি যখন এখানে গেছি, যেখানে চাকরি দিব বলছে সেইখানে গেছি, ঠিক আছে। হয়তো না হয়তো আমি হয়তো এখানে কোনো সার্কুলারে দিই নাই, হোটেল মালিক বলে আর দেখে আছে আমি এইগুলো কোনো জানি না, হয়তো অন্যদিকে খোঁজ করো। এইখানে আমি আবার থানাতে যাই অভিযোগ করলাম। তো থানাতে অভিযোগ করার পরে থানার এরা ওই খোঁজাখুঁজির পরে সন্ধ্যাবেলা মানে আমার এইখান থেকে মরা উদ্ধার করে দিচ্ছে। মেরে ফেলছে এই কক্সবাজারই হোটেলের ভিতরে। কত বছর আগের ঘটনা? 1 বছর হয় নাই আজ। ওরে আল্লাহ চাচি, এ তো মারাত্মক কাহিনী। এই জন্য ভাই আমি দুনিয়াতে থাকার চাইতে না থাকাইতে আমার ভালো, অনেক ঠিক ভালো, অনেক আশা করতে ছিলাম। আর আমার কাছে ভাই এটা বড় ছেলে, আপনার সাথে আরো লম্বা হয়েছে ছেলেটা। ওনাকে দেখলেই বোঝা যেত সুন্দর লম্বা। আসার পরে মানে আমাকে কেন কতগুলো সাহায্য করতো, আমার সাথে সাথে কাজ করে দিত, তো আমি কতগুলো আরাম পাইতাম, কষ্ট পাইতাম। এখন কত বছর বয়স ছিল? ওই ধরেন পাসপোর্ট করেছিল, মানে বিদেশ যাওয়া ও 18 19। আরে
বেডিং পত্র নিয়ে আমরা চলে গেছে, তারপর গেছে নেওয়ার পরে রাত 2টা 2:30টার পরে আমাদের উনি অনেক কষ্ট করে ভাইজান আপনি দেবেন না, আমি এখানে আমার টাকা কত চাচি? খ্রিস্টান অনেক দিন। তাহলে আপনিও 20 টাকা চা খাইয়েন। না, আমি টাকা বলি। না, আপনার দোকান আপনি চা খাইয়েন। এই বিষয় তো মারাত্মক জিনিস। ভারত তাহলে আমার মন দিলে একদম ভাঙিয়ে গেছে। তার দিকে লাইফে তো এই কোনো কাজে দিলে কাজে মন বসে না আমার। কেমনে বসবে? আপনার সাথে যে বিষয়টা ঘটছে এটা তো মাত্র 2টা ছেলে আর কোনো আমি ছোট থাকতো ওর বাবার সাথে, যখন 7 বছর 8 বছর ছিল, সেখন থেকে ওর বাবার সাথে ওইটা আমরা সমবয়সী দুজন। চলে আইতে এখানে বাবাকে হাত ধরে এখানে চলে আইতো। তো এখন বিয়ার পরও পুরা ওই ছেলে দুটো হইয়া অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে। লেখাপড়া করার পরে এখন উনি সুখ পাইবার সময় এখন ওরা কি করছে, এখানে চাকরিতে ঢুকাইবার কথা বলে নিয়ে মারি দিয়েছে। অনেক কষ্ট, অনেক কষ্ট। তাহলে এখন একজন ছেলে, জি ও ছোট। ছোট বলতে এখন ক্লাস 9-এ পড়ে। এই যে নাম নাকা আরো অনেক ভিতরে নেওয়া যেতে হবে, এখানে ভয় লাগে। কারণ এই জন্য এখানে বেশি সমস্যা। এখানে আমার শ্রমিকের কাজ করতে চাই না এখানে। বুঝতে পেরেছি। চাচি, কথা বলে ভালো লাগলো আপনার সাথে। আর কিছু ভালো লাগে না। ভাই বলতেছেন ওনার দুটো ছেলেকে উনি যখন চোখের সামনে দেখতেন ওনার পেটে ক্ষুধা লাগতো না। কেউ কল্পনায় আসে না এরকম ঘটনা ঘটবে। আমাদের কল্পনা যদি আসতো এগুলা কি হতে পারতো? না, না, আমাদের এলাকার ভিতর দিয়ে এরকম ঘটনা হওয়ার কোনো প্রশ্নই আসে না। ভাই ভোর 4:30 থেকে বাটি বসিয়ে গেছেন গাছ কেটে, এখন সেগুলো থেকে রস নামাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের রিজিক, জি, তাই না? জি। এই কষের উপরেই আমাদের ওনাদের রিজিক নির্ভর করে। কষের পরিমাণ যত বেশি হবে ধরে নিতে হবে যে ওনাদের রিজিক এটার মাধ্যমেই বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীতে কত ধরনের কাজ আছে, তাই না? জি মানুষ জীবন জীবিকা নির্বাহ করার জন্য কত ধরনের কাজ করে। এখানে আবার দেখেন এখানে ওইখানে জুক আছে, জোক আছে? জি আচ্ছা, তাহলে সাবধান থাকতে হবে। কষগুলো এরকম লিকুইডই থাকে, তাই না? জি কতক্ষণ থাকবে? এই ঘন্টা খানি থাকবে, এরপরে জমে যাবে? এরপর জমাট হয়ে যাবে। আচ্ছা, বাগানে কাজ করতে গিয়ে অন্য কোনো ক্ষতির সম্মুখীন হতে হয় আপনাদেরকে? এইখানে ধরেন অ্যাক্সিডেন্ট আছে, আপ ডাউন উঠালাম হয়, স্লিপ করলে তার দিকে আছে। এখানে গাছের গোড়ালি মুরালি আছে, সেইখানেও যদি পরে একটু ব্যথা পাইলে। আচ্ছা আচ্ছা। এমনি এই কষ যেহেতু করেন, এখান থেকে কোনো রোগবালাই ছড়ায় না না কষে? না না, এগুলো কোনো আমাদের রোগ বেলা হয় না। আচ্ছা আচ্ছা। হাতের কোনো ক্ষতি? না না, এগুলো হাতের ক্ষতি হবে না। এখানে কাজ শেষ হওয়ার পরে সাবান দিয়ে ডলা দিয়ে পরিষ্কার হয়ে যায়। তাহলে 450 গাছ থেকে কষ নামাইতে কেমন সময় লাগবে? ঘন্টা 1.5 ঘন্টা মতো লাগবে। আচ্ছা আচ্ছা। তাহলে দীর্ঘদিন যেহেতু কাজ করছেন রাবার বাগানে, জি জি। সঞ্চয় করতে পারছেন, অথবা ছেলে মেয়েদেরকে তো মানুষ এরকম এরই দুঃখে কষ্ট এরকম কোনো রকম করে চলতে হয় এরই। জায়গা সম্পদ কিনতে পারছেন? না না, কিছু? জায়গা সম্পদ কি এরকম করবো? এইখানে কাজ করে পয়সা নিয়ে আর কি জায়গা সম্পদ করা সম্ভব? বালতি টালতি বাটি এগুলো তো কোম্পানি দেয়? জি, মানে এগুলো সবাই কোম্পানি। জামা টামা দেয় যে না, শার্ট কোনো টার্ট সব আপনার? দেয় না। এরকম 7-8টা রবার বাগান আছে, ওগুলো সরকারি ডিপার্টমেন্ট, এই চিটাগাং জোনে। কখনো এমন হয়েছে কষ্ট করে রস এই যে বালতিতে করে যাচ্ছেন নিয়ে জি হাত থেকে পড়ে গেছে অথবা পুরো নষ্ট হয়ে গেছে? অনেক অনেক হয়েছে। অনেক হয়েছে? জি, তো সেদিন তো পুরো লস, পুরো লস। মন খারাপ। ওই যে বললাম না রিজিক। যেমন বর্ষার সময় আমরা বৃষ্টি আসতেছে, তাড়াহুড়া করতেছি, এখানে স্লিপ করে ওইখানে নিচে পড়ে গেছি। কষগুলো গেছে, আমরাও গেছি। আমরা এখন পাহাড়ের ঢালে হাঁটছি আর ভাই গাছ থেকে কষ সংগ্রহ করছে। প্রতিদিন একই রুটিন, সকালবেলা গাছ কেটে বাটি বসিয়ে দেয়া এবং সেখান থেকে 9টার পরপর কষ সংগ্রহ করা। জি, যেহেতু গহীন জঙ্গল, সেক্ষেত্রে কখনো অন্য কিছুর ভয়টা পেয়েছেন? না, এখানে সাপুকের বই আছে মধ্যে মধ্যে। জিন ভূত না না, আমরাও পাই নাই। এত বছরে?
অন্যরা পাইছে, আমি পাই নাই কোনোদিন, আল্লাহর রহমতে। অন্যরা পাইছে? অন্যরা পাইছে, বলছে, শুনছি। আচ্ছা, এই আমার এতটুকু সীমানা, ওদিকে আবার আরেকজন। ওদিকে আরেকজন? জি, এদিকে আরেকজন আসবে। কি খবর চাচা? ভালোই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। 97 সাল থেকে আমি 97 সাল থেকে? হ্যাঁ। অলমোস্ট 29 বছর চলতেছে। হ্যাঁ, 29 বছর চলতেছে। আমার বাহ। পারমেন্ট হয়েছে 97 সালে। পার্মানেন্ট হয়েছেন আপনি? হ্যাঁ। যাক, মাশাআল্লাহ। কি ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় এখানে? আমাদের সুবিধা মনে বিভিন্ন সরকারি যতগুলি ফেসিলিটি আছে সব ওগুলো আমরা পাই। আপনারা যখন শুরু করছেন আর কি, হ্যাঁ, তখন বেতনের স্কেল কেমন ছিল? আমি যে সময় ঢুকছি ওই সময় আমার বেতন ছিল ওই তো 1700 টাকা। 1700? 1700 টাকা স্কেলে আমি ঢুকছিল। আচ্ছা, এখন কত স্কেল? এখন আমার স্কেল হয়েছে বর্তমান এই 18,000 টাকা হয়েছে মনে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। সব সুযোগ সুবিধা বলতে ছুটি তো সরকারি পান? হ্যাঁ, ছুটি পাই। আমি আমাদের এই মনে করো 42 দিন ছুটি আমার আছে সরকারি। আর মনে করো বিভিন্ন ওই বন্ধ, মনে করো শুক্রবার বা গুছিতে বন্ধ, ওগুলো আমরা পাই আর কি। এমনিতে আর কি ধরেন রেশন থেকে শুরু করে আদার্স না, আমরা রেশন পাই না। আমাদের জন্য রেশন নাই। আমাদেরগুলো হচ্ছে এই শিল্প কারখানা, উৎপাদন কারখানা। হ্যাঁ। আমাদের টাকা বেতনটা হয়েছে উৎপাদনের উপরে নির্ভরশীল। এটা বিগত মনে করো 91 পর হইতে আমাদের এই কর্পোরেশনটা বিচ্ছিন্ন হয়ে গেছে। যখন ঘূর্ণিঝড়ে মাইরা আমার গাছ ধ্বংস করে ফেলেছে, তখন আমরা এলোমেলো হয়ে গেছি। শুধু আমাদের লোক নিয়েছিল 97 সালে একটা বেস নিয়েছিল, ওর পর আর নেওয়া হয়েছিল। গাছ কি পরিমাণ আছে এটা বলা যায়? আইডিয়া আছে? গাছ মনে করো আমাদের তো এখন উৎপাদনের গাছ হম বলতে হম। আমাদের এটা বাগানটা পিস রেট করিয়া আর একটা এটা আমাদের ফার্মের লোকটা সরাই দিয়া এখানে একটা খন্ডাকে সিস্টেম করছিল, কন্ট্রাক্ট সিস্টেম। হ্যাঁ। ওইটা করার পরে এখানে গাছটা মানে খাইয়া ফেলেছে। এই যে আমাদের যে অংশটা, এই যে আমরা সালার থেকে কষ্টটা বাইর করি, জি। এই যে গাছটা মনে করো একটা গাছ এই যে এটা নষ্ট হয়ে গেছে। এই যে সালটা বানা হয় না। এটা গাছ করলে সালটা আর আসবে না। এটা আপনার এসে মনে করো আমি আপনাকে এই যে চাকু একটা দিলাম, জি। হ্যাঁ, এই যে বাল্টি একটা দিলাম, হ্যাঁ, হ্যাঁ। যাও তুমি খস নিয়ে আসো গা। ট্রেনিং না দিয়ে? ট্রেনিং নাই। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছেন? আমরা যে সময় এই প্রজেক্টে ঢুকছি, যখন আমরা নিয়োগ দিছি, তখন আমাদেরকে প্রশিক্ষণ দিছি। আইসে মনে করে চাকু লাগা দিছে, বাল্টি নিয়ে দিছে, হয়তো চাকু নিয়ে একটা নিয়ে আসেন ধরনের এখন। তখন ওই যে আপনার ট্রেনিং দেওয়া নাই, জি। তখন গাছটা যখন খাচ্ছে, ওই গাছটা আপনি আগাছ করে ফেলেছেন। এই যে সারটা এটা আবার আমাদের পূর্ণ হয়ে আসবে এভাবে। তার মানে গাছটা পুরো নষ্ট হয়ে গেছে, এখান থেকে নষ্ট হয়ে গেছে, কষ হবে না? হ্যাঁ, খস হবে না। ওই যার কারণে আমরা ট্রেনিং ছাড়া লোক দিয়া যখন আমরা ব্যবহার করছি, তখন এই গাছটা অকেজু হয়ে গেছে। এই যে গাছটা এভাবে কাটান লাগবো, এই যে এভাবে কাটান লাগবো। একটা গাছের অংশ শুধু আমরা কাটবো, শুধু ছালটায় এরকম বাইরের ছালটা কাটবো। এটা ব্যাপারে এটা খস নাই, বুঝছেন? আচ্ছা, হ্যাঁ। এটা নইলে আর একটু দ্রুত খাস বাইর হবে। তাহলে মূলত চামড়া কাটেন গাছে যেন কোনো আঘাত না পায়? না পায়, হ্যাঁ হ্যাঁ। তখন আঘাত যখন না পাইব, তখন এই সালটা এভাবে জন্ম হইয়া চলে আসবে। আবার আমরা যখন এটা আমরা খারাপ শেষ পরে যখন এখানে চলে যায় শেষ পর্যন্ত আসবো, জি। আমরা আবার অপোজিটে আসবো। আচ্ছা। অপোজিটে কাটতে এটা আবার পূর্ণ হইয়া যাবে, ওই পাশেটা পূর্ণ হয়ে যাবে? পূর্ণ হইয়া যাবে। তখন আবার এটা যখন শেষ হয়ে যাবে, আবার আমরা আবার ওই সাইড ওই পাশ কাটবেন? ওই পাশ কাটবো। আচ্ছা, এইভাবেই চলতে থাকবে? এভাবে চলতে থাকবে। এত বছর পার করে দিয়েছেন রাবার বাগানে, জীবন কেমন আপনার কাছে, কি ফিল হয়? আমাদের জীবনটা মনে করো এই এলোমেলো। মনে করো আমরা আজকে এখানে কর্তৃপক্ষ আমাদের দোষ ধরিয়া বিভিন্ন বাগানে দিয়া দেয়। আমার দোষ না হলেও হয়তো তুমি দোষ করছো, হ্যাঁ, এরকম বলিয়া আমাদেরকে মনে করো বিভিন্ন বাগানে টর্চারিং করে। যে আমাদের মনে ফোরানসানে আমাদের স্থানীয় নেতৃবৃন্দ কলে যখন আমাদেরকে ওই দাবি দেওয়া ওই মনে করো ম্যানেজার সাথে বৈঠক করিয়া বিভিন্ন দাবি দেওয়া ফাঁস করে নিত, এখন কিন্তু আমাদের ওইটা চলে গেছে, একেবারে চলে গেছে। এখন মনে করো আমাদের কর্তৃপক্ষ ইচ্ছা দিতে পারে, না দিতে পারে,
এরকম চলার তাহলে এই মুহূর্তে এসে এখন মনে হইতেছে এই জিনিসটা আপনাদের কষ্ট, কারণ আপনাদের চাওয়াটাই আপনারা বলতে পারতেছেন না। করতে পারছি না। ওরা ওদের মতো করে আপনাদের সাথে যাতা, হ্যাঁ, এরা যা তা মনে করে আমাদেরকে ব্যবহার করে। এখন যেহেতু আমাদের স্টাফ নাই, আমরা যে সময় মনে করো এই স্টাফ বেশি ছিলাম, বেশি ছিলাম, তখন আমরা কিন্তু শক্তিশালী ছিলাম, শক্তিশালী আছি, সবাই একসাথে দাবি দেওয়া চাইতেন। তখন এরা একটু বই করতো। এখন তাহলে পার্মানেন্ট তো আপনারা এখন খুব কম, এই জন্য আপনাদের কথাই শোনে না। এখন বর্তমান আমরা রামবাগান আছি 12 জন পার্মানেন্ট। এত বড় একটা বাগানে মাত্র 12 জন পার্মানেন্ট, আর সবাই দৈনিক লোক। দৈনিক লোক মিলে সবাই কতজন আছে আনুমানিক? ধরেন 250-300 মানুষ, ধরেন 250-300 মানুষ এই বাগানে প্রতিদিন কাজ করছে। সিজনে কি বেশি হয় নাকি? সিজনে বেশি, এখন ডাল সিজনে কম মানুষ কাজ করে। এখন যেহেতু কষ্ট কমে গেছে, জি, এখন আর মনে করো আমার বেতন পোষাই না। জি, আমার বেতন মনে করো আমি যদি 500 টাকা বেতন না পাইলে আমি কি এক কাজ করবো না। ওকে, আসসালামু আলাইকুম। কথা বলে ভালো লাগলো। চাচা অনেক ভালো মানুষ, অনেক হাসি খুশি এবং হ্যাপি। চাচাকে দেখে যা কষ্ট আছে মনের মধ্যে আছে, কিন্তু তাই না মানুষের সাথে। আচ্ছা, এখন আর কষ্ট নাই, কষ্ট করার মাসে করে ফেলেছে। এখন শেষ বয়সে চলে আসি। আমার চাকরি মনে করো আর আছে মনে হয় 2-4-5 বছর। সামনে হচ্ছে এটার কারখানা। অ্যাকচুয়ালি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথ, বিশাল এরিয়া জুড়ে রাবার বাগান। মেইন রোড থেকে দেখা যায় হচ্ছে এটার কারখানা। আমরা এখন সেই কারখানার ভেতরে যাচ্ছি। আরো প্রসেসিং আছে, এটা হচ্ছে প্রসেসিং শেষ হওয়ার পরে এটা কিছু প্রসেসিং বাকি আছে। আর সাদা যেটা, এটা হচ্ছে নতুন। এখানে কি শুকাইতে দিচ্ছেন? শুকানো পানি ঝরা অথবা আচ্ছা, আগুনের তাপ দিয়ে শুকানো হবে। এখানে আগুনের তাপ দেওয়া হবে? না, ওই ঘরের ভিতরে। আচ্ছা, ওই ঘরের মধ্যে গাড়িটা ও আচ্ছা। মেইনলি কি এগুলো বাংলাদেশে ইউজ হয় নাকি বাইরে? বাংলাদেশেও ইউজ হয়, বাইরেও ইউজ হয়, বাইরেও যায়, বাংলাদেশেও। মেইনলি কি কাজে লাগে? পাটা, উৎসা, টায়ার, জুতোর, এই রাবার জাতীয়, জুতোতে বেশি ব্যবহার করা হয়, রাবার জাতীয় যে কোনো ইউজ করা হয় এটা। আবার প্লাস্টিক, রাবার জাতীয় যে কোনো পণ্য, এটা আমাদের চিট বানিয়ে দিচ্ছি, রাবারটা তৈরি করে দিচ্ছি। এরা ওই বিভিন্ন কোম্পানিরা নিয়ে এটা আবার লিকুইড করে ফেলে। হ্যাঁ, আবার লিকুইড করে এদের ডাইস অনুযায়ী এটা পণ্য তৈরি করতে হবে। রাইট। ওরা ওদের মতো করে লিকুইড করে ওদের জুতোর ডাইস অনুযায়ী ওইভাবে ইয়ে করে। রস মূলত এই ড্রামের উপরে ঢালা হয় উপরে, আর এটাই হচ্ছে কারখানা। এখন যেহেতু 10:30 বাজে, তো সেক্ষেত্রে এখনো কষ আসেনি। কি পরিমাণ লোক কাজ করে এখানে? এখানে বেশি না, মাঠে বেশি। ডেইলি কত কেজি কষ হয় আর কি? অল্প 7,000-8,000। 7,000-8,000 কেজি রস হয় সিজনে? এখন অর্ধেক হয় না আরো কম হয়? 1200 কেজি। অ্যামেজিং বিষয় হচ্ছে গাছ থেকে যে কষ সংগ্রহ করা হয় সেগুলো ফাইনালি এসে রাবার হয়, এবং এই রাবারগুলা ফাইনালি আমাদের জুতো বিভিন্ন আসবাবপত্র ব্যবহার করে তৈরি করা হয়। ওরে আল্লাহ, ভয়ঙ্কর গাড়ি। মূলত এটা দিয়ে হচ্ছে বাগান থেকে রস নিয়ে আসা হয়,